আজকে আসছি ঢাকা থেকে। আপনারা সবাই দেখছেন যে এটা হতো ওকে অভিনন্দন জানানোর জন্য। এয়ারক্রাফট কিন্তু আবিষ্কার হয়েছে 120 বছর আগে। এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে 120 বছর আগে, কিন্তু ও যে কাজটা করলো মানে নিজের মেধা দিয়া এই শিক্ষাতে ওই কাজটা যে করলো, এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া আর্থিক বা বুয়েট বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি, এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায়, প্রথমে 2 সিট, তারপর 3 সিট, তারপর 4 সিট, তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে। একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে। একটা ইনস্ট্রুমেন্টে অল্টিটিউড শো করবে, একটা ইনস্ট্রুমেন্টে গতি শো করবে, একটা ইঞ্জিনের প্যারামিটার শো, সবগুলা কিন্তু একটা পার্ট বাই পার্ট কইরা সর্বোচ্চ কত মিনিট চালাইছো? 50 ফিট আর 4 কিলোমিটার 50 সেকেন্ড বা 1 মিনিট। না স্যার 3 মিনিটও পাইছি একবার। আচ্ছা, তাহলে ও এই যে জিনিসটা ওকে তুমি তো স্পিডটা তো আন্দাজ করতে পারো না। মিটার আছে, স্পিডার আছে 60 কিলোমিটার। আর অল্টিটিউড বোঝা যায়? আচ্ছা, অল্টিটিউড বোঝা যায় না। তার মানে এই সব জিনিস নিয়ে মানে এই এটা করা আমি চাচ্ছি যে হোক, এটা জিনিসটা শুরু হোক। সুতরাং এই জিনিসটার জন্য আমাদের দরকার যে অনেক পাইলট বেকার বসে রয়েছে, এই যদি 2 সিট 4 সিটের প্লেন জোড়া সেটা যদি আমরা অনেক দূর নিতে পারি, তাহলে আমাদের এই এভিয়েশন খাতটা অনেক উন্নত হবে। আমার ইচ্ছা ওকে ইন্সপায়ার করার জন্য যে ওর জিনিসটা যেন আগে নিতে পারে, সরকারের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি। বুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তারা আগে আসবে, এরোস্পেস ইউনিভার্সিটি আছে লালমনিরহাটে, ওরাও আগে আসবে। জুলহাসের পরামর্শ হইল জুলহাস আপাতত ছোট ছোট ফ্লাইট করুক, কিন্তু ওকে এখন টেকনিক্যাল জ্ঞান দরকার। ওকে ফ্লাইং ক্লাবে ভর্তি করে দিল, ও ফ্লাইং কমপ্লিট করলো 40 ঘন্টা আর 9টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল। যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল, তার কোনো চিন্তা নাই। মানিকগঞ্জ শিবালয় ষাটগড় গ্রামের একজন ছেলে, আমার বাবার নাম মোহাম্মদ জলিল মোল্লা। তো আপনারা সবাই আমাকে চিনেন, বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে আমাকে চিনেন। তো আজ থেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেনের কাজ করছি। তো তখন আমি এটা শখের বসেই করেছিলাম। আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুটো করে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। গত 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি, এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সব কিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি। আমি দীর্ঘ 4 বছর পরিশ্রম করেছি, তখন কেউই আমাকে চিনতো না। তো এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। এর পিছনে মেহনত আছে সবচেয়ে বেশি মিডিয়া। সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 30,000 টাকা দিয়ে গেছেন, আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি। তো তারপরে বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 50,000 টাকা দিয়ে গেছেন, আর বলেছেন তারা আমার সাথে আছেন। আবার ইউএস বাংলা আমাকে ফোন দিয়েছিল, তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন। এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্সে থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল, আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন, তারাও আমার পাশে আছেন। তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন। আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার ফ্লাই ঢাকা একাডেমির এয়ারলাইন্সের ডিএফও আসছেন, এবং খন্দকার আব্দুল হোসেন বাবু আসছেন, ওনাও আসছে। তা ওনারা আমাকে উৎসাহ দিতে আসছে।
আসছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা আমাকে উৎসাহ দিতে আসছেন, উৎসাহ দিয়েছেন এবং দিবেন, তাদের সবাইকেই আমি শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। অত্র এলাকার সন্তান হিসেবে আমি সত্যি গর্বিত। মানিকগঞ্জ আর একজন মানিক হাসেন যে যুগান্তকারী আবিষ্কার, আমি আবিষ্কারই বলবো। আপনারা হয়তো বা বলতে পারেন 102 বছর 120 বছর আগে তো এরকম আবিষ্কার হয়েছিল, কিন্তু তাদের সাথে জুলহাসের পার্থক্য একটাই, জুলহাস কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই। জুলহাসের মতো সারা বাংলাদেশে এরকম যারা অসংখ্য নিজস্ব মেধা মনন দিয়ে এবং চেষ্টা দিয়ে আবিষ্কার করেছে বা আবিষ্কার করার চেষ্টা হচ্ছে, তাদেরকে এইভাবে সামনে নিয়ে আসা উচিত। এবং এক্ষেত্রে মিডিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি সামান্য কিছু তোমাকে আমার ব্যক্তিগত তরফ থেকে মানে কি বলবো, এটা অ্যাপ্রিসিয়েশন মানে একটু দিতে চাই। এই জুলহাসের এবং জুলহাসের পুরো ফ্যামিলি নিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। মানিকগঞ্জের ইতিহাস, আমাদের এই সবাই কিন্তু অনুরোধ জানাচ্ছি।